আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনসাফের সকল দর্শক ও পাঠককে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জাতির একটি উৎসব থাকে, আর ঈদ হচ্ছে আমাদের উৎসব। তবে ঈদ উদযাপনের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সেই নিয়মগুলো ঠিক করে দিয়েছেন। বুখারী, মুসলিম সহ অনেক হাদিস গ্রন্থে এসব বিষয়ে বিস্তারিত পাওয়া যায়। এক মাস রোজা রাখার পর ঈদুল ফিতর আসে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য। তিনি আমাদের রমজান মাসে রোজা রাখার, নামাজ পড়ার এবং ইবাদত করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমরা ধনী গরিব সবাই মিলে ঈদগাহে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করি। সাদাকাতুল ফিতর মানে হলো ঈদের আগে গরিব মানুষকে দান করা। সদকা মানে দান, আর ফিতর মানে রোজা সমাপ্ত করা। শরীয়তের পরিভাষায় রমজান শেষে এমন কিছু মানুষকে নির্দিষ্ট পরিমাণ খাবার বা টাকা দেওয়া হয় যারা জাকাত পাওয়ার যোগ্য। এই দান ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করে। ঈদের নামাজে যাওয়ার আগেই এই দান করতে হয়। ঈদের নামাজ পুরুষদের জন্য ওয়াজিব। এই নামাজ সূর্য ওঠার কিছু সময় পর থেকে দুপুরের আগ পর্যন্ত পড়া যায়। ঈদের আগে বা পরে কোনো নফল নামাজ পড়া ঠিক নয়। এই নামাজের জন্য আজান বা ইকামত দেওয়ার দরকার নেই। ঈদের নামাজ 2 রাকাত এবং 6টি বাড়তি তাকবীর সহ পড়তে হয়। প্রথম রাকাতে সানা পড়ার পর সূরা শুরু করার আগে 3 বার তাকবীর বলতে হয়। দ্বিতীয় রাকাতে সূরা শেষ করার পর রুকুতে যাওয়ার আগে আরও 3 বার তাকবীর দিতে হয়। প্রতিবার তাকবীর বলার সময় কান পর্যন্ত হাত তুলে ছেড়ে দিতে হয়। ঈদের নামাজ শেষ হলে খুতবা দেওয়া হয়। এই খুতবা দেওয়া এবং শোনা দুটোই ওয়াজিব। ঈদের আগের রাতে ইবাদত করা, ঈদের সকালে মিসওয়াক করা, গোসল করা, শরীয়ত সম্মত সাজসজ্জা ও পরিষ্কার পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, ঈদগাহে যাওয়ার আগে খেজুর বা অন্য মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়া, সকালে ঈদগাহে রওনা হওয়া, ঈদের আগেই ফিতরা দেওয়া, যদি সম্ভব হয় পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গিয়ে ফেরার সময় অন্য রাস্তা ব্যবহার করা, ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, ঈদের দিন একে অপরকে শুভেচ্ছা জানানো, সালাম ও মুসাফাহ করা। শুভেচ্ছা বিনিময়কালে সাহাবায়ে কেরাম বলতেন, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের দিনের একটি গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীর বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল ফিতরের দিন আল্লাহর ফেরেশতাদের সামনে রোজাদারদের নিয়ে গর্ব করেন। তিনি বলেন, হে আমার ফেরেশতারা, যে শ্রমিক তার কাজ শেষ করেছে তার প্রাপ্য কি হওয়া উচিত? ফেরেশতারা বলেন, তার প্রাপ্য তাকে পুরোপুরি দেওয়া উচিত। তখন আল্লাহ বলেন, আমার বান্দারা তাদের দায়িত্ব পালন করেছে, তারা তাকবীর পড়ে ঈদগাহে এসেছে। আমি আমার সম্মান ও গাম্ভীর্যের কসম করে বলছি, আমি তাদের ডাকে সাড়া দেব, আমি তাদের ক্ষমা করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ক্ষমা পেয়ে ঘরে ফিরে যায়। আরেকটি হাদিসে বলা হয়েছে, ঈদের দিন ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে ঘোষণা দেন, হে মুসলমান, তোমরা সকালে তোমাদের দয়াময় প্রভুর কাছে যাও, তিনি তোমাদের অনেক পুরস্কার ও বরকত দেবেন। তোমরা রাতের নামাজ পড়েছো, তারাবি পড়েছো, রোজা রেখেছো এবং তোমাদের রবের আদেশ মেনেছো। এখন তোমরা তোমাদের পুরস্কার নিতে যাও। ঈদের নামাজ শেষে একজন ফেরেশতা বলেন, আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন, এখন তোমরা হেদায়েত নিয়ে ঘরে ফিরে যাও। আজ হলো পুরস্কারের দিন। এই দিনের নাম আসমানে দেওয়া হয়েছে পুরস্কারের দিন। ঈদুল ফিতর আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য একটি বিশেষ উপহার। এদিন তিনি আমাদের ক্ষমা করেন এবং আমাদের সঙ্গে তার সম্পর্ক আরও গভীর করে নেন।